আবুল কাশিম নাজিম নামে একজন প্রশ্ন করেছেন, কওমি মাদ্রাসায় রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে কেন আলেমগণ কিছু বলছেন না, বা এই ধরনের ঘটনা কেন ঘটছে সে সম্পর্কে আপনার মতামত আশা করছি। ধন্যবাদ আবুল কাশিম নাজিম। কওমি মাদ্রাসাগুলো নিয়ে সম্প্রতি কিছু ঘটনা সামনে এসেছে। ছেলেদের কিছু মাদ্রাসার ঘটনা আছে, এরপরে মহিলা মাদ্রাসার একটা ঘটনা নিয়েও ব্যাপক তোলপাড় হচ্ছে। এই ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনাই প্রথমত যথাযথভাবে তদন্ত হওয়া উচিত এবং দোষীদের দেশীয় আইনে, প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করা উচিত, শাস্তির মুখোমুখি করা উচিত। প্রথমত তদন্ত হওয়া উচিত কেন বললাম, কারণ যেহেতু মাদ্রাসাগুলোর ব্যাপারে এরকম একটা বদনাম সমাজে চাউর হয়েছে, মানে এটা আগে থেকেও বেশ মানুষ এখন এই সব ঘটনাগুলো মাদ্রাসা ব্যাপারে বলা হলে বিশ্বাস করে, এরকম একটা পরিবেশ যেহেতু তৈরি হয়েছে, অনেক সময় ব্যক্তিগত শত্রুতা বশত এই ধরনের অভিযোগ করা হয়। আমরা পরবর্তী তদন্তের ফলাফল কিন্তু আমরা জানি না, কিন্তু যখন অভিযোগ করা হয় তখন দেশব্যাপী ব্যাপক হইচই হয় এবং মাদ্রাসাগুলোর বিরুদ্ধে একটা সমালোচনার ঝড় উঠে। মহিলা মাদ্রাসার যে ঘটনাটা ঘটেছে, এখানে প্রকৃত দোষীকে আড়াল করার জন্য, যেহেতু মাদ্রাসা সম্পর্কে বলা হলে একটা সমালোচনার ঝড় সৃষ্টি হবে, সবাই সমর্থন করবে, এটাকে একটা ঢাল বানানোর সম্ভাবনা আছে। দ্বিতীয় কথা আমি যেটা বলবো, বেসরকারি মাদ্রাসার যে ব্যবস্থা, এই ব্যবস্থায় প্রচুর মাদ্রাসা এখন হচ্ছে, যে খুশি সেই মাদ্রাসা করছে এবং এখানে কোনো বিধিনিষেধ দেওয়ারও তেমন কোনো সুযোগ নাই। এই অবস্থায় কিছু মানুষ, কিছু খারাপ মানুষও মাদ্রাসার সাথে জড়িত হচ্ছে এবং মাদ্রাসার যে পরিবেশ, যে আবদ্ধতা, এটার কারণে কিছু অপরাধের সুযোগ তৈরি হচ্ছে। তো আমাদের এই সমস্যাগুলো সমাধান করা দরকার। মাদ্রাসার যে ব্যবস্থা, দ্বীনি ইলম চর্চার যে ব্যবস্থা, এটা পুরোপুরি সরকারিকরণ করা সম্ভব না। যদিও প্রাতিষ্ঠানিক কিছু প্রতিষ্ঠানকে হয়তো সরকারিকরণ করা যাবে, একটা নির্দিষ্ট ডিগ্রি সার্টিফিকেট দেওয়া যাবে, যেটা এখন প্রচেষ্টা হচ্ছে এবং এটা খুবই জরুরি। যেভাবে দাখিল আলিম, কামিল, ফাজিলের সার্টিফিকেট দেওয়া হয়েছে, একইভাবে কওমি মাদ্রাসার বিভিন্ন স্তরের যদি সার্টিফিকেট দেওয়া হয় এবং এগুলোকে সরকারি নিয়ন্ত্রণ বা একটা তত্ত্বাবধানের আওতায় আনা হয়, এটা দরকার। কিন্তু দ্বীনি ইলম চর্চা কখনো পুরোপুরি সরকারিকরণ করা এটা অসম্ভব ব্যাপার, এটা করা যাবে না এবং এটা কখনো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় থেকে সাহাবীদের সময়, তাবিদের সময় এবং পরবর্তী প্রত্যেকটা যুগে দ্বীনি ইলম যে চর্চা, এটা সরকারিকরণের বাইরে ছিল। মানে প্রতিষ্ঠানগুলো সরকারি ছিল, কিন্তু যেই সমস্ত আলেমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, যাদের মতামত মানুষ গ্রহণ করেছে, তারা এরকম না যে তারা কোনো সরকারি সার্টিফিকেট নিয়ে এসে তারা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন, বরং তার পূর্ববর্তী কোনো আলেমের সান্নিধ্য, তার সোহবত, তার সার্টিফিকেশন, এটাই বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। এবং এখনও সারা পৃথিবীতে যারা বড় বড় আলেম, দেখবেন যে তাদের নামের সাথে কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না, বরং তিনি পূর্ববর্তী কোন আলেমের সান্নিধ্যে ছিলেন সে তার সূত্র উল্লেখ করা হয়, এমনকি আরব আলেমদের ক্ষেত্রেও। এই কারণে কওমি মাদ্রাসার যে ব্যবস্থা বা মাদ্রাসার ব্যবস্থা, দ্বীনি ইলম চর্চার যে ব্যবস্থা, এটা পুরোপুরি সরকারিকরণ, মানে সরকার চেষ্টা করলে এটা হবে না, বরং ব্যক্তিগত উদ্যোগে অনেক প্রতিষ্ঠান হবে। কিন্তু যেই ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পারে সেটা হলো নারী শিশুদের ব্যাপার। যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু, কোনো প্রতিষ্ঠান যদি শিশুদেরকে আবাসিক রাখতে চায়, সেই ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকা জরুরি। কোনো প্রতিষ্ঠান তারা যদি শিশুদেরকে আবাসন তাদের যদি থাকে, সেই ক্ষেত্রে সরকারি অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়া শিশুদের আবাসিক না রাখার ব্যাপারে কঠোর আইন হওয়া জরুরি। কারণ এই সমস্ত ঘটনাগুলো তো আবাসিক ব্যবস্থার সুযোগ নিয়ে ঘটছে। একইভাবে মহিলা মাদ্রাসা এবং নারীদেরকে আবাসিক রাখা, এই ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা, এই ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা, এটা সরকারের পক্ষ থেকে হইতে পারে এবং এটা হওয়াটা জরুরি। আমরা দাবি করি সরকারের কাছে যে আপনারা এই ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করেন। দেশে যে সমস্ত বাবা মা ছাড়া সন্তানরা আছে, যারা এতিম, আমরা জানি যে সর্বশেষ মহিলা মাদ্রাসার ক্ষেত্রে যার কথা সামনে এসেছে,
সেও সৎ বাবার সাথে থাকতো, তার বাবা মারা গেছে, তার বা মায়ের সাথে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, এবং মাদ্রাসায় আশ্রয় হিসাবে এই ধরনের অনেক শিশু আসে যারা আশ্রয়ের খোঁজে, অন্য কোনো আশ্রয় নাই, তারা এসে কওমি মাদ্রাসায় আশ্রয় নেয়। তো এরকম প্রত্যেকটা শিশু সরকারিভাবে নিবন্ধিত হওয়া উচিত। প্রত্যেকটা শিশু যারা এরকম অসহায়, বাবা মা ছাড়া কোনো একটা প্রতিষ্ঠানে আছে, সরকারিভাবে নিবন্ধনের একটা ব্যবস্থা থাকা উচিত এবং সরকারের দেখভাল করা উচিত, তত্ত্বাবধান করা উচিত যে কোথায় কোন শিশু এভাবে থাকছে এবং তার অবস্থা কি, যেন সরকার একটা নির্দিষ্ট বিরতিতে কিছু সাহায্য করতে পারে, একটা নির্দিষ্ট বিরতি তাদের খোঁজ খবর নিতে পারে, তাদেরকে যেন যথেচ্ছ যা খুশি তাইভাবে ব্যবহার করার কোনো সুযোগ যেন কোনো ধরনের কর্তৃপক্ষ যেন না পায়। তো এই দাবিটা আমরা সরকারের কাছে করতে পারি এবং আমি মনে করি যে এটা হওয়া জরুরি। নারীদের ব্যাপারে, শিশুদের ব্যাপারে কোনো শিশুকে যেন আবাসিক রাখা না হয় সরকারি আইনে যেটা প্রাপ্ত বয়স এর আগে, এর নিচের কোনো শিশু আবাসিক রাখার জন্য যেন সরকারি অনুমোদন এবং যথাযথ দেখাশোনার ব্যবস্থা থাকাটা যেন আবশ্যক হয়। এবং নারীদের ব্যাপার, নারীদেরকে আবাসিক রাখা এবং এইভাবে আবদ্ধ রেখে, আমি বলি যে মহিলা মাদ্রাসাগুলো খোলামেলা হওয়া উচিত। যেভাবে হাই স্কুল থাকে, গার্লস স্কুলগুলো থাকে, এভাবে খোলামেলা থাকা উচিত। বোরকা পরে মেয়েরা যাবে, পড়াশোনা করে বের হয়ে আসবে, যে খুশি সে যেন ভিতরে যেতে পারে, সে যেন, এটা যেন একটা আবদ্ধ জায়গা না হয় যেখানে অপরাধের সুযোগ সৃষ্টি হয়। এই ব্যবস্থাটা থাকতে হবে। আর আবাসিকের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, যেন সরকারি অনুমোদন ছাড়া, সরকারের দেখাশোনার তত্ত্বাবধান ছাড়া যেন মেয়েদেরকে আবাসিক রাখা না হয়। এবং এই ক্ষেত্রে সরকারের এমন ব্যবস্থা করা দরকার যেন সেখানে আবার একটা দুর্নীতি, আবার একটা স্বজনপ্রীতি, আবার একটা স্বেচ্ছাচারের একটা সুযোগ সৃষ্টি না হয়, সেইভাবে একটা ব্যবস্থা করা দরকার এবং সেই দাবি আমরা করি।